হাই বলো। আজকে ওনার স্পেশাল দিন। আজকে ডেটটা না মানে অন্য একটা ডেটের জন্য আজকে ওনার জন্য শপিং করতে যাওয়া। বলে দেবো ক্যামেরাতে ওকে দেখা যাচ্ছে না এতটা হাই, ওই কারণে ওকে বললাম তুমি একটু পিছনে হাঁটো। আমার সঙ্গে হাঁটলে ক্যামেরার উপরে চলে যাচ্ছে, এতটাই লম্বা। ওর এবার হচ্ছে 13 বার্থডে। আজকে আমরা ওর জন্য শপিং করতে যাচ্ছি। আমি তো ভীষণই ব্যস্ত এখন। আমার প্রত্যেকটা ছাত্রর স্কুলে মানে আর 10-12 দিন পর থেকে এক্সাম শুরু। আজকের দিনটা একটু বের করে যাচ্ছি ওকে নিয়ে একটু শপিংয়ে। আমি এবার আর মালদাও যেতে পারছি না, কাকু থেকে ওর জন্য এবার শপিং করব। যেটা হয় দেখি ওর কী পছন্দ। একটা সাজেশান দিয়েছে কি নেবে, তো যদি আমার ভালো না লাগে অন্য কিছু নেওয়া যাবে, তাই তো। তো যাচ্ছি, চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা ছোটোখাটো ব্লগ হবে, কী কেনাকাটা করলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রোডে এসে দেখো আমরা গাড়ি পেয়ে গেছি, আর এমন সময় আমার মেজদির সঙ্গেও দেখা হয়ে গেছে। তো গাড়িতে যখনই রওনা দিয়েছি আমরা, মেজদির মনে পড়েছে যে ও বাড়িতে কিছু একটা জিনিস রেখে চলে এসেছে। ওর ব্যাংকের কোনো কাজের বইটই হবে, তো সেটা নেওয়ার জন্য আবার আমরা ব্যাগ চলে এসেছি। পাকুয়াতে এসে প্রথম দেখো মলে ঢুকে গেছি, কিন্তু আমার সোনাক্ষীর মলের কোনো জিনিসই পছন্দ হচ্ছে না। ওদিকে আমি ওকে বললাম অনেক শীতের জিনিস উঠেছে, তো তুই যে কোনো একটা পছন্দ করে নে, কিন্তু ওর সেটাও পছন্দ হচ্ছে না। তারপর আমি নিজেই চলে গেছি ওর জন্য কিছু পছন্দ করতে, কিন্তু এখানে আমারও নিজের কিছু পছন্দ হচ্ছে না। আর ওদিকে তো বাড়ি থেকে যেটা মন করে এসেছে ওটাই নেবে। সামনে কোনো অকেশন আছে? এখানে আসো, এখানে কালারটা দেখাও, ভীষণ সুন্দর লাগছে। পছন্দ হয়েছে নাকি? চলো আবার একবার স্টাডি করি। লুক অ্যাট মি। ঠিকঠাক। তারপর আমরা চলে এসেছি মলে। এখানে ওকে বডিকন ড্রেসগুলো দেখাচ্ছিলাম, কিন্তু ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে প্যাঁচা হয়ে গেছে। ও আমার মতো লং চুড়িদারগুলো নিতে চাইছে 3 পিস। বলো তো এটা কেমন লাগে। ফাইনালি এই ড্রেসটা পছন্দ হলো। তারপরে আমরা চলে এসেছি এই জুতোর দোকানে। ওর খুব ইচ্ছে একটা সাদা কালারের জুতো নেবে। এই দোকানে অনেক রকমের সাদা কালারের জুতো আছে। আমি বললাম তুমি তোমার পছন্দ মতো একটা চুজ করে আমাকে দাও, তারপরে আমরা দেখছি তোমার পায়ে ফিট হচ্ছে কি না হচ্ছে। 2-3টা সেট দেখার পরে ও বলল এই জুতোটা আমার পছন্দ হয়েছে। তো বললাম যে একটু পরে দেখে নাও, বাড়িতে চলে গেলে আবার ফিট না হলে রিটার্ন করতে আসতে হবে। তো তারপরে দেখো ও পরে নিয়েছে, ওকে কিন্তু খুব সুন্দর লাগছে। বললাম তুমি একটু হেঁটে দেখো, তোমার যদি কমফর্টেবল হয় তাহলে এটাই নিয়ে নেব। সাদা জুতোটা ফাইনাল করার পর দেখো আমরা একটু খাবারের দোকানে চলে এসেছি। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি আগে জানতাম এটা একটা মল হিসেবে পরিচিত। তো কোনো দোকানে 14 বছর না গেলে যেটা হয়, এসে দেখছি পুরো মলটাই এখন চেঞ্জ হয়ে পুরো গ্রোসারির দোকান হয়ে গেছে। তো এখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিলাম। সোনাক্ষীকেও বললাম তুমি যদি কিছু নিতে চাও নিয়ে নাও। তো ওর ভাইয়ের জন্য একটা খাবার আর ওর জন্য একটা বিস্কুট নিয়ে নিল। কি জানি এত বড় দোকান থেকে ওর বিস্কুটটাই কেন পছন্দ হলো। তারপর দেখো আমরা বিলটা করে নিয়েছি, আর অনেকটা টাইম পার হয়ে গেছে আমাদের, এখন এখান থেকে বেরোতে হবে। খাবার কিনে খেতে পারি সঙ্গে নিয়ে যাচ্ছে ও, আর আমি যেটা খেতে চেয়েছি অনেক লেট হবে, তো এই কারণে খাইনি, বাড়ি যাচ্ছি, পড়ানো আছে। কটা বাজে? 3:30, 3:30 বেজে গেছে। অনেক কষ্ট হয়ে গেছে। এটা কে নেবে? কে নেবে এটা? কে? বাড়িতে চলে এসেছি, আসার পরে দেখছে জন্মদিনের জন্য কি ড্রেস নেওয়া হলো। তো এই ড্রেসটা নিয়েছি, তোমাদের তো বললাম ভীষণই সুন্দর। আর এখানে দেখো খাবার তো ওখানে খেতে পারিনি, বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর মিষ্টি নিয়ে এসেছিলাম। আর এই জুতোটা এই যে সামনাসামনি দেখো ভীষণই সুন্দর, আমার এতটা পছন্দ হয়েছে। এরপরে গেলে হয়তো আমিও এরকম একটা জুতো নেব নিজের জন্য। জিন্সের সঙ্গে এই জুতোগুলো ভীষণ মানাবে, অনেককেই দেখেছি পরতে। এদিকে সোনা বাবাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, ও তো নতুন নতুন একটু টুকটাক খাওয়া শিখেছে। এদিকে সোনাক্ষী আর আমি যাব টিউশন পড়াতে, আর ও যাবে আমার কাছে পড়তে। তার জন্য বলল মাসি আমি যাওয়ার আগেই বিরিয়ানি খেয়ে যেতে চাই, আমার অনেকটা খিদে লেগে গেছে, কারণ পাকও বসে আমরা কিছুই খাইনি। তো ওই কারণে বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও, কারণ প্রাইভেট পড়িয়ে আস্তে আস্তে আমার অনেকটা টাইম পার হয়ে যাবে। এদিকে আমি ওকে বলছিলাম খেয়ে বলো কেমন হয়েছে। ওর তো বাইরের খাবার ভীষণ পছন্দ হয়, কেন জানি না, বাড়িতে এত খাবার রান্না করি তবু ওর
ওর বাইরের খাবারটাই বেশি পছন্দ হয়, বিশেষ করে এই দোকানের বিরিয়ানিটা ওর ভীষণই ফেভারিট। আর এদিকে দেখো আমার ঋদ্ধিমান কোনো কিছুই খাচ্ছে না, একটু শসা নিয়ে খাচ্ছে। ওর পিপি ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও তো বড় হয়ে গেছে, ও একা একাই খেতে চাইছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে আমরা চলে যাব পড়া। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এই যে আমি পড়াতে চলে এসেছি, আর সোনাক্ষীকে দেখে বোঝাই যাচ্ছে ভীষণ টায়ার্ড। হ্যাঁ, সকালে টিউশন পড়ে পাকুয়া গিয়ে আবার পড়তে চলে এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।